প্রতিনিধিদের পাঠানো আরও কিছু তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মাহিমা হোসেন। টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ও হিমাঘরে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে ৩টি ঔষধের দোকানকে ৫৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় ফার্মার্স ফিল্ড বিজনেস স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে উচ্চ ফলনশীল ধানের জাত বিনা ১৯ ও বিনা ধান ২১-এর চাষাবাদ বৃদ্ধি ও সম্প্রসারণে মাঠ দিবসের আয়োজন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জয়পুরহাটের রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দিনাজপুরের হাকিমপুরের ৩টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিক্রি শুরু করা হয়েছে। নীলফামারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতাধীন প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।